দেখুন এটা একটা র্যাকের মতন বানানো হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে জিনিসটা খুলবে? তো কিন্তু এটা খুলবে না, এটা পুরো লক আছে। হ্যাঁ, শুধু সামনে থেকে দেখা যাচ্ছে যে দুদিকে দুটো পাল্লা, কিন্তু এটা খোলে না, এটা পুরো ফিক্স করা আছে। হ্যাঁ, আর এটা বাঁশ গাছের ইয়ে দিয়ে করা, আমি নিজে বানিয়েছি এটা শুটিংয়ের জন্য। এইসব আমাদের একজন আমাদের আর্ট ভাই, হ্যাঁ, উনি সেটা ফেটআপ রেডি করছেন। আমাদের হিরোইনের খাটটা রেডি হচ্ছে, এই আমাদের পেন্টার দাদা উনি রং করছেন এখানে। হ্যাঁ, আমাদের ফটো ফ্রেম লেগে গেল, সব রঘুরাজপুর ফটো পেন্টিং, এইসব ফটো ফ্রেমিং হয়ে এসছে। এই ফটো ফ্রেম লেগে গেল, আর একটু, আরে ব্যাস ব্যাস ব্যাস, ওইটা ওকে। সব ফটো ফ্রেম লাগছে, এখানে ডোর স্ক্রিন লাগবে, এখানে উইন্ডো স্ক্রিন লেগে গেছে, এখানেও উইন্ডো স্ক্রিন লেগে গেছে। এসব ঘর এখন রেডি করা হচ্ছে, সন্ধ্যের সময় এখানে শুটিং আছে। এই হচ্ছে এখানে দাদারা প্লাইয়ের উপরে এই কাগজ লাগিয়ে এরা তার উপরে রং করবেন। আর এই দাদারা এসছেন ভুবনেশ্বর থেকে ওয়ালপেপার লাগানোর জন্য। এটা আগের যে শুটিংটা চলছিল তার ওয়ালপেপার এইটা লেগেছিল, আর এখন উপরে এই ডিজাইনটা লাগানো হচ্ছে। এই যে ডিজাইন, মানে রুমটাকে পুরো আগের তুলনায় পুরো আলাদা করা হবে। এখানে সব এই ঝিনুক লাগানো হচ্ছে, আস্তে আস্তে করে আমাদের সেটআপটা রেডি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পরে শুটিং হবে। এবারে রেডি হয়ে গেছে। এসব দীঘা থেকে নিয়ে এসেছিলাম ঝিনুক, এখানে লাগিয়েছি সাজানোর জন্য। এগুলো হচ্ছে সব রঘুরাজপুর পেন্টিং, ফটো পেন্টিং। আর এদিকে ফটো ফ্রেম লেগেছে, এটা আপনার রেডি, রুমটা আমার পুরো রেডি হয়ে গেছে। এলে এবারে শুটিং হবে। দেখুন এটা হিরোইনের ড্রেসিং টেবিল, এটা হিরোর ফটো।